এখানে ভগবান হনুমানজি মহারাজ নামেও পরিচিত জীবন এবং শিক্ষা দ্বারা অনুপ্রাণিত 10টি প্রেরণামূলক পাঠ রয়েছে যা শক্তি, স্থিতিস্থাপকতা এবং ভক্তিকে উৎসাহিত করতে পারে। 1. অটল ভক্তি। হনুমান চূড়ান্ত ভক্তির প্রতীক, বিশেষ করে ভগবান রামের প্রতি। তার ক্রিয়াগুলি গভীর, নিঃস্বার্থ ভালোবাসা এবং উৎসর্গ দ্বারা চালিত হয়েছিল, যা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন সত্যিকার অর্থে একটি কারণ বা ব্যক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তখন আমরা লাভ করি। পরিমাপের বাইরে শক্তি আমাদের লক্ষ্য বা দায়িত্বের প্রতি আন্তরিক ভক্তি গড়ে তোলা আমাদের যেকোনো বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে। 2. নিঃস্বার্থতা। পুরো রামায়ণ জুড়ে হনুমান বিনিময়ে কিছু আশা না করে নিঃস্বার্থভাবে ভগবান রামকে সাহায্য করে। এটা আমাদের স্বার্থপর উদ্দেশ্য ছাড়া অন্যদের সেবা করার মূল্য শেখায়। সত্যিকারের শক্তি এবং সুখ প্রায়শই অন্যদের সেবা করা এবং ব্যক্তিগত লাভ না করে তাদের উন্নতি করার মধ্যেই নিহিত থাকে। 3. নির্ভীকতা এবং সাহস। হনুমান তার বিভিন্ন মিশনে নির্ভীকতা প্রদর্শন করেছিলেন, যার মধ্যে লঙ্কায় তার সাহসী ঝাঁপ ছিল। তার ক্রিয়াকলাপ আমাদের মনে করিয়ে দেয় যে সাহস হলো ভয়ের অনুপস্থিতি নয়, তবে তা সত্ত্বেও কাজ করার ক্ষমতা। জীবন এমন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে যা অপ্রতিরোধ্য বলে মনে হয়, কিন্তু ভয়ের মুখে সাহস থাকা আমাদের মহান জিনিসগুলি অর্জন করতে সক্ষম করে। 4. নিজের উপর বিশ্বাস। প্রাথমিকভাবে তার নিজের ক্ষমতা না জানা সত্ত্বেও হনুমান তার সম্ভাবনা প্রকাশ করে যখন এটি মনে করিয়ে দেয়। আমরাও মাঝে মাঝে আমাদের শক্তি এবং ক্ষমতা ভুলে যাই। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস আমাদের এমন উচ্চতায় পৌঁছাতে ঠেলে দিতে পারে যা আমরা কখনো ভাবিনি। 5. অধ্যবসায়। হনুমানের লঙ্কায় যাত্রা এবং সীতা মাতার সন্ধান আমাদের অধ্যবসায় শেখায়। তিনি অসংখ্য বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে রেখেছিল। জীবনের পথ সবসময় সহজ নাও হতে পারে, কিন্তু অধ্যবসায়ের সাথে আমরা প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি এবং আমাদের লক্ষ্যে নিবদ্ধ থাকতে পারি। 6. নম্রতা। তার অপরিসীম শক্তি এবং ক্ষমতা সত্ত্বেও হনুমান ছিলেন বিনয়ী। তিনি কখনোই তার অর্জন নিয়ে গর্ব করেননি। এটি আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব নম্রতার মধ্যে নিহিত। অহংকার আমাদের বিচারকে মেঘে পরিণত করতে পারে, কিন্তু নম্রতা আমাদের ভিত্তি করে রাখে এবং আমাদের আরও বৃদ্ধি পেতে দেয়। 7. আনুগত্য এবং বিশ্বস্ততা। ভগবান রামের প্রতি হনুমানের আনুগত্য ছিল অটুট। তিনি কখনোই তার দায়িত্ব বা প্রতিশ্রুতিতে বিচলিত হননি। এটি একটি অনুস্মারক যে আনুগত্য এবং বিশ্বস্ততা সম্পর্কের মধ্যে সবচেয়ে মূল্যবান গুণাবলী, তা বন্ধুত্ব, পরিবার বা কাজের মধ্যেই হোক। আমাদের কথার প্রতি নির্ভরযোগ্য এবং সত্য হওয়া গভীর সংযোগ এবং পারস্পরিক শ্রদ্ধাকে উৎসাহিত করে। 8. অভিযোজনযোগ্যতা এবং সম্পদপূর্ণতা। হনুমান বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতেন। এটি তার আকৃতি বদল করার ক্ষমতা ব্যবহার করা হোক বা কঠিন পরিস্থিতিতে সৃজনশীলভাবে চিন্তা করা হোক না কেন, তিনি সর্বদা একটি উপায় খুঁজে পেয়েছেন। এটি আমাদের লক্ষ্য অর্জনে নমনীয়তা এবং সম্পদপূর্ণতার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। জীবন আমাদের অনেক উপায়ে পরীক্ষা করবে, কিন্তু অভিযোজিত এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। 9. শারীরিক ও মানসিক শৃঙ্খলা। হনুমানকে প্রায়শই একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সত্তা হিসাবে চিত্রিত করা হয়। সে আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেছিলেন এবং তার মন ও শরীরকে ভারসাম্যপূর্ণ করেছিলেন, যা তাকে ব্যাপকভাবে ক্ষমতায়িত করেছিল। আমাদের নিজের জীবনে শৃঙ্খলা বজায় রাখা, তা শারীরিক স্বাস্থ্য, মানসিক অনুশীলন বা ব্যক্তিগত লক্ষ্যগুলির মাধ্যমে স্থিতিস্থাপকতা এবং শক্তি তৈরি করে, যা আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে। 10. সমবেদনা এবং সহানুভূতি। অন্যদের সাথে হনুমানের মিথস্ক্রিয়া তার সহানুভূতি এবং দয়া প্রকাশ করে, এমনকি তার শত্রুদের প্রতিও। তার সহানুভূতি এবং অন্যের কষ্ট বোঝা তাকে সহানুভূতির প্রতীক করে তোলে। এটি আমাদেরকে উদারতার সাথে জীবনের কাছে যেতে শেখায়। মনে রাখবেন যে সমবেদনা আমাদের এবং আমাদের চারপাশের উভয়ের জন্য শান্তি এবং পরিপূর্ণতা নিয়ে আসে। থেকে এই পাঠ অনুসরণ করে হনুমানের জীবন, আমরা একটি শক্তিশালী এবং স্থিতিস্থাপক মানসিকতা গড়ে তুলতে পারি যা কেবল আমাদের সফল হতেই সাহায্য করে না, বরং অভ্যন্তরীণ শান্তি এবং পরিপূর্ণতা আনে। তার জীবন আমাদের শেখায় যে উৎসর্গ, নম্রতা এবং নিজের প্রতি বিশ্বাসের সাথে আমরা যে কোনো চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠতে পারি এবং মহত্ব অর্জন করতে পারি।